দেখো তোমরা বাড়িতে লক্ষ্য করেছো যে রেফ্রিজারেটরে একটা সার্টেন টাইম অবধি ইলেকট্রিসিটি যায়, তারপরে আবার দেখবে যে সার্কিটটা ব্রেক করে যায়, কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যায়, আবার খানিকক্ষণ পরে যায়। ব্যাপারটা কী হয় যে ওখানে একটা থার্মোকাপল ইউজ করা হয়, যেটা কারেন্ট যাওয়ার ফলে কারেন্টের একটা হিটিং এফেক্ট আছে, ডিসিতে আমরা পড়বো। তাহলে হিটিং এফেক্টের ফলে ওখানে যে থার্মোকাপল ইউজ করা হয়, আমরা দেখব যে দুটো ডিফারেন্ট মেটেরিয়াল ইউজ করা হয়। এবার আমরা জানি হিট দিলে সলিডের কী হয়, ইলংগেশন হয়। তাহলে থার্মোকাপলের ইলংগেশন হলে সেখান থেকে দেখব যে তার একটা এফেক্ট হচ্ছে, সার্কিটটাকে ব্রেক করে দিচ্ছে। তাহলে ওপেন সার্কিটে কখনো কারেন্ট ফ্লো হয় না। তাহলে থার্মোকাপল কী হবে, যে হিট পাওয়ার ফলে ক্লোজ সার্কিটটাকে ওপেন করে দেবে। তাহলে ওপেন করে দিলে আলটিমেটলি কী হবে, সার্কিটটা ব্রেক হয়ে গেলে কারেন্ট ফ্লো হবে না। ইলেকট্রিক ইস্ত্রির ক্ষেত্রেও এটা হয়, তারপরে হচ্ছে তোমাদের রেফ্রিজারেটারে এটা হয়। তো এই জিনিসগুলো হয়, বা ফায়ার, হ্যাঁ ওই রেফ্রিজারেটর বা ফায়ার অ্যালার্মে হয়। তাহলে ওই যে ব্যাপারটা যে থার্মোকাপল ইউজ করার ফলে সেইটার লেন্থটা যে ইলংগেশন হয়ে তার এফেক্টটা, সেটা আমরা এখানে ডিরাইভ করব। নাও দেখো থার্মোকাপল, দেখো একটা বাইমেটালিক স্ট্রিপ বা থার্মোকাপল যেটা, সেটা হচ্ছে দুটো ডিফারেন্ট মেটাল একসাথে রিভেটিং করাতে হয়, মানে যেটাকে বলবো আমরা ফিক্সড জয়েন্ট করা হয়, যার লিনিয়ার এক্সপানশন অফ সলিড দুটো ডিফারেন্ট। ওপরেরটা ধরো আলফা টু, নিচেরটা হচ্ছে আলফা ওয়ান, এবং আলফা টু ইজ গ্রেটার দ্যান আলফা ওয়ান। এবার এখানে একটা ধরো সার্কিটটা ক্লোজ সার্কিট এইভাবে রয়েছে। এবার এখানে হিট দেওয়ার ফলে হিট কোনোভাবে প্রডিউস হলো, তার ফলে কী হচ্ছে, আলফা টু যদি বেশি হয় আলফা ওয়ানের থেকে, তাহলে আলফা টু যে মেটালটা তার ইলংগেশন বেশি হবে, এটা কম হবে। কিন্তু এরা ফিক্সড জয়েন করা আছে বলে এটা দুটো একসাথে অ্যাটাচ থাকবে, তার ফলে ওপরেরটা লেন্থ ইনক্রিজ করবে, নিচেরটা কম ইনক্রিজ করবে, যার ফলে এটা বেন্ড হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এরকম যখন হয়ে গেল, তখন এইখানে তো স্ট্রেট যখন ছিল তখন এর সাথে কানেক্টেড ছিল, এরকম হয়ে গেলে ডিসকানেক্ট হয়ে গেল, তখন আর কারেন্ট যাওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে কারেন্ট যখন যাচ্ছিল, হিটটা বাড়তে বাড়তে এটা এরকম হলো, তখন এটা ডিসকানেক্ট হয়ে গেল, তখন কারেন্ট যাওয়া বন্ধ হলো। এইটাই হচ্ছে থার্মোকাপলের কাজ। এইবার হচ্ছে এই যে থার্মোকাপলটা আছে, সেই থার্মোকাপলের আমাদের এই রেডিয়াসটা যদি আর হয়, এদের ডিস্টেন্সটা যদি ডি হয়, আমরা এই রেডিয়াসটা ডিটারমাইন করব। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবার দেখো এর লেন্থটা যদি ইনিশিয়াল লেন্থ এল হয়, তাহলে এই ইনিশিয়াল লেন্থ এল, এই মেটালটারও ইনিশিয়াল লেন্থ এল। তাহলে এটা হিট দেওয়ার ফলে লেন্থটা ইনক্রিজ করেছে, যতটা ইনক্রিজ করেছে সেটাকে আমরা ডেল এল ধরছি। এবার এই পার্টটাকে, ডেল এল পার্টটাকে আমরা যদি একটু বড় করে ড্র করি, এইটা কিন্তু ডেল এল পার্ট, ঠিক আছে, এটা কিন্তু পুরোটা না, ডেল এলটা। তাহলে এটাকে আমরা ডেল এল টু বলছি, এটাকে আমরা ডেল এল ওয়ান বলছি। তাহলে এইখান থেকে যদি আমরা এটাকে থিটা বলি, তাহলে এইটা হচ্ছে এখান থেকে এইটুকু রেডিয়াস আর এখান থেকে এইটুকু হচ্ছে ডি। ওকে, তাহলে এখানে আমরা যদি প্রথম হচ্ছে ডেল এল টু লিখি, দেখো ডেল এল টু আমরা জানি যে এল আলফা টু ডেল্টা টি, লেন্থের ইলংগেশন কী হয়, এল আলফা ডেল্টা টি। তাহলে ডেল এল টু এটা লিখলাম, ডেল এল ওয়ান যদি লিখি তাহলে এল আলফা ওয়ান ডেল্টা টি। তাহলে এইখানে এটা লিখলাম, তাহলে ডেল এল টু ডিভাইডেড বাই ডেল এল ওয়ান যদি লিখি, দেখো এইটা বাই এটা করলে এল এল কেটে যাবে, ডেল টি, তাহলে আলফা টু বাই আলফা ওয়ান, ইকুয়েশান ওয়ান লিখলাম। নেক্সট দেখো এই ওপরের যে লেন্থটা, এইটা হচ্ছে একটা সার্কেল, পুরোটা একটা সার্কেলের একটা আর্ক। আমরা আর্কের ফর্মুলা কি জানি, এস ইকুয়ালস টু আর থিটা। তাহলে এইখানে যে আর্কটা, সেই উপরের আর্কটা দেখো ডেল এল টু ইজ ইকুয়ালস টু আর, দেখো এই আর্কের রেসপেক্টে আর দেখো পুরোটা, অর্থাৎ আর প্লাস ডি। তাহলে আর থিটাতে আর এর ভ্যালু হচ্ছে আর প্লাস ডি ইন্টু থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই আর্কের লেন্থ কি, এস যদি হয় আর থিটা হয় ফর্মুলা, তাহলে এটা হলো। আর ডেল এল ওয়ান যদি আমরা লিখি, ডেল এল ওয়ান ইজ ইকুয়ালস টু, দেখো নিচেরটা হচ্ছে ডেল এল ওয়ান, তাহলে সেইখানে হচ্ছে কি আমাদের আরটা মানে এইটা, তাহলে ডেল এল ওয়ান ইজ ইকুয়ালস টু আর থিটাকে আর এটা থিটা লিখছি। এবার দেখো ডেল এল টু বাই ডেল এল ওয়ান যদি আমরা লিখি ইজ ইকুয়ালস টু থিটা থিটা কেটে গেল, তাহলে আর প্লাস জি ডিভাইডেড বাই আর, ইকুয়েশান টু লিখলাম। তাহলে দেখো ইকুয়েশান ওয়ানও ডেল এল টু বাই ডেল এল ওয়ান, এটাও ডেল এল টু বাই ডেল এল ওয়ান, তাহলে রাইট সাইড ইকুয়াল করে দিচ্ছি। তাহলে আলফা টু বাই আলফা ওয়ান ইজ ইকুয়ালস টু আর প্লাস ডি ডিভাইডেড বাই আর লিখতে পারি। তাহলে আর আলফা টু ইজ ইকুয়ালস টু আর আলফা ওয়ান প্লাস ডি আলফা ওয়ান।
তাহলে আর যদি এই সাইডে নিয়ে আসি তাহলে আলফা টু মাইনাস আলফা ওয়ান লিখবো ইকুয়ালস টু ডি আলফা ওয়ান। তাহলে এখান থেকে আর এর ভ্যালু হচ্ছে ডি আলফা ওয়ান ডিভাইডেড বাই আলফা টু মাইনাস আলফা। তাহলে মনে রাখবে কি করে, ডি হচ্ছে এদের যে দুজনের যে উইথটা সেটা ইন্টু যেটার আলফা ওয়ান সেটা ডিভাইডেড বাই ডিফারেন্স অফ আলফা। তাহলে এটা হচ্ছে আমার থার্মোকাপলের যে রেডিয়াস সেটা। ওকে।